নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। এই মুহূর্তে একটা ইম্পর্টেন্ট আপডেট, ৯৭০০ ভ্যাকেন্সি, এই যে ভ্যাকেন্সিটা আমাদের ভিডিওতে আপলোড করা হয়েছিল, এর মধ্যে অনেকের কিন্তু অনেক রকম সমস্যা রয়েছে। তারা নাকি জানাচ্ছে এত ভ্যাকেন্সি থাকছে না, বা কারা কারো সাপোর্ট করেছে যে এই চ্যানেলটা প্রথম থেকে ছিল, তোমাদের এক্সাম হওয়ার আগের থেকে তোমাদের পাশে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। কিন্তু কিছু নেগেটিভ কমেন্ট এমনভাবে আসে যেটার উত্তর দিতে আজ বাধ্য হলো। কারণ আমার নিজস্ব কোনো স্বার্থ নেই যে এই ভ্যাকেন্সিটা বাড়িয়ে বা কমালেও আমার কোনো আপত্তি নেই, বাড়ালেও কোনো আপত্তি নেই। কেন? কারণ এই ভ্যাকেন্সির ঊর্ধ্বে আমি কেউই না, সরকার যেটা ঠিক করবে সেটাই। এবার হ্যাঁ, তুমি চাইলে বা তোমরা চাইলে এই ভ্যাকেন্সিটিকে অনেকটা দূর নিয়ে যেতে পারো। কারণ আমি আবারও বলছি, পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি মিনিমাম ১২,০০০ প্লাস থাকা দরকার, মিনিমাম। সেটা এবার সরকার যদি ২০২৩-এর জন্য কেটে রাখে সেটা আলাদা, বা ২৪-এর জন্য কেটে রাখে সেটা আলাদা। যদি ২০২৪-এর জন্য কেটে রাখে সেটা আলাদা। কারণ ইতিমধ্যে আমাদের প্রতিবার যখন ডেপুটেশন জমা দিতে যায় বা অন্যান্য তথ্য সোর্স মাধ্যম, আমাদের পিএসসি প্রাক্তন সেক্রেটারি স্যার নীলাদ্রি স্যার উনিও বলেছিলেন যে ভ্যাকেন্সি প্রচুর আছে, এবার কতটা এক্সাক্ট বা নাম্বার সেটা কিন্তু জানানি। তো সেই নিয়ে ৯৭০০ নিয়ে ভ্যাকেন্সি বলাতে অনেক লোকের অনেক মন্তব্য যে এত ভ্যাকেন্সি থাকছে না, কেউ বলছে না এর বেশি, আরও বেশি ভ্যাকেন্সি। তো এর এক্সাক্ট তথ্যটা কি, ঠিক আছে, সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করে প্রথমত এবারে করে তোমরা ভিডিও দেখছো, লাইক করো, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে, লিখে দেয় ডেসক্রিপশন ডু জয়েন নাও। কাজ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট হলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও প্লিজ, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমাদের বলেছিলাম যে ৯৭০০ অ্যাপ্রক্সিমেট ভ্যাকেন্সি তোমাদের থাকতে পারে মেবি, ঠিক আছে। এক্সাক্ট নাম্বারটা আমার জানা নেই, ভিডিওটা তোমরা দেখবে। তবে একটা ভালো খবর যে এই কাছাকাছি, মানে ৯০০০-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে। কারণ আমরা পিএসসির একটা ট্রেন্ড ফলো করছি যে 89,000 প্লাস জন ক্যান্ডিডেটকে মেন এক্সামে ডেকেছে, মানে ৮,৯০০ প্লাস অ্যাপ্রক্সিমেট যদি ধরি সেটা হচ্ছে 9K, ঠিক আছে। ৯০০০-এর মতো ভ্যাকেন্সি থাকবে। সেই নিয়ে ইউটিউবে নানান জলঘোলা যে এত থাকছে না, ঠিক আছে। আমরা জানি যে 1:1.4 অনুপাতে টাইপিং টেস্টে কিন্তু ডাকা হয়, যেটা কিন্তু ২০২৩ সালে আর আগে একটা নোটিফিকেশান, মানে আমি ২০১৯-এর কথা বলছি, ২০১৯-এর যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেইখানে কিন্তু এই অনুপাতে ডাকা হয়েছিল। এবং এই যে 10X ক্যান্ডিডেটকে ডাকার যে একটা প্রবণতা, সেটা কিন্তু এখান থেকে আমরা দেখছি পিএসসির তরফ থেকে। সুতরাং তুমি যদি ডেপুটেশনে নিজের অধিকার আদায় করতে পারো, তোমাদের যা যা সমস্যা সেটা যদি ডেপুটেশনের মাধ্যমে পিএসসি তুলে ধরো, অবশ্যই এই ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। আমাদের সদ্দেও স্যারেও একই কথা বলেছেন, আমি একবার দেখবো কী বলেছেন উনি। আমাদেরই একজন সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল, ইন্দ্রজিৎ চ্যাটার্জি বলে, যে স্যার ইউটিউবে কিছু বলছে ক্লার্কশিপ ২০২৩-এর ভ্যাকেন্সি নাকি ৯৭০০ প্লাস। এটা কিন্তু একদম লেটেস্ট, ঠিক আছে। এই খবরটা হয়তো আমাদের চ্যানেল থেকে চারদিকে সার্কুলেট হয়েছে, বা অন্যান্য চ্যানেল বা অন্যান্য মারফত বা পেজ থেকেও চারদিকে হয়েছে। যাই হোক, ৯৭০০ প্লাস এই ইনফরমেশানটা কি সঠিক স্যার? প্লিজ বলবেন, যাতে আমরা একটু উপকৃত হই এই কমেন্টটা একদিন আগে, ঠিক আছে। আমাদের প্রাক্তন সেক্রেটারি স্যার মহাশয় নীলাদ্রি স্যার মহাশয় উনি জানিয়েছেন কি, দেখো আমি যেটা বলেছি মানে বারবার ওনার তথ্য থেকে আমরা পাই। তো উনি বলেছেন প্রচুর ভ্যাকেন্সি আছে, এই লাইনটা পড়ো যারা বাজে কমেন্ট করছিলে, ঠিক আছে। আমি তাদের উদ্দেশ্য বলবো, এই লাইনটা যদি বাংলা জানো অবশ্যই পড়ো, আর যাদের প্রয়োজন নাই তারা ভিডিওটা দেখো না। আর যারা প্রথম থেকে চ্যানেলে যুক্ত ছিলে তারা কিন্তু সাপোর্ট করবে, আর ভালোবাসা দিয়েও যাবে। এটা আমাদের নিয়ে কিছু বাজে লোক যারা আছে, যাদের মানে কি বলবো, সেই বলা কাজ লেখা কাজ ফ্রি প্ল্যাটফর্ম, ঠিক আছে। আমি বলছি যাদের প্রবলেম তারা স্কিপ করে যাও, উইদাউট এটা আমাদের কোনো যায় আসে না। কারণ আমাদের কতজন এক দুজন যদি অথেন্টিক থাকে সেটাও নিয়ে আমাদের কাজ। প্রচুর ভ্যাকেন্সি আছে, কিন্তু সংখ্যাটা কনফার্ম করতে পারবো না, ঠিক আছে। এই লাইনটা পড়ো, প্রচুর ভ্যাকেন্সি আছে। এবার তুমি যদি ডেপুটেশন যাও, নিজের অধিকার বুঝে নিতে পারো, তবেই তোমাদের কিন্তু সমস্ত কিছু ঠিক থাকবে। এবার তুমি যদি ডেপুটেশন না গাও, ঘরে বসে ওই মোবাইল নিয়ে কমেন্ট করে দিলাম এর ভিডিওতে ওর ভিডিওতে, ঠিক আছে। এদের এই ছেলেগুলোকে পাওয়া যায় না কোথায় না, যখন ডেপুটেশন জমা দিতে যাওয়া হয় সেই ডেপুটেশনে এদেরকে কিন্তু আর দেখতে পাওয়া যায় না। কিন্তু ফোনে এদের কমেন্টের জোর, মুখে এদের কিন্তু ভীষণ, মানে এতটা পরিমাণে এদের মানে জ্বলন হয়, এবং ফোনে কমেন্ট করতে এরা ওস্তাদ, যে বাকি ক্ষেত্রে আর কোনো ক্ষেত্রে দেখা যায় না। যাই হোক, যাদের বিশ্বাস হয় করো, না হলে করার দরকার নেই। ভ্যাকেন্সি কিন্তু অনেক আছে, প্রায় ১০,০০০-এর কাছাকাছি। তুমি যদি ডেপুটেশন জমা দাও বা অন্যান্য আরটিআই করো, তাহলে কিন্তু দেখতে পারবে। এই কারণেই পিএসসি তাদের রিপোর্টেড কত ভ্যাকেন্সি আছে বারবারই জানায়নি। তোমরা চেষ্টা করো, দেখবে অবশ্যই হবে। নিজের অধিকারটা বুঝতে থেকো সমস্ত ক্ষেত্রে। আর ইডাব্লিউএস নিয়ে যারা কমেন্ট করছিলে, দেখো ইডাব্লিউএস নিয়ে আমি একটা কথাই বলবো, 23-24 যাদের সার্টিফিকেট আছে ভ্যালিড। কেন?
কারণ এই যে লেটেস্ট পিআরবি বোর্ড বা তুমি যদি এসএলএসটি দেখো বা এসএসসি যে নিয়োগটা হলো ওখানে কিন্তু ওটা 2025-এ যেহেতু নিয়োগ তারা কিন্তু 24-25 সার্টিফিকেট নিয়ে নিয়েছে, ঠিক আছে। সুতরাং এটাতে যদি তোমার 24-25 বা থাকে সার্টিফিকেট থাকে, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেবল, তুমি রিজেক্ট হবে না নিশ্চিন্তে, ঠিক আছে। না হলে কিন্তু এটা বড় সড়ো কেস হবে, সেটা কখনো পিএসসি চাইবে না। তো আশা করছি কোশ্চেনগুলো উত্তর পেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো, থ্যাংক ইউ।